দাদা, লক্ষ্মী দেবী অক্ষয় মাসে প্রতি ভক্তের ঘরে ঘরে যান। এটা তো আর নিত্য রীতি দাদা। রীতি বলে কোনো কোথায় নিয়ে যাও না। ওরা চন্ডাল, ওদের কোনো আচার বিধি নেই। সেই গৃহ থেকে মন্দিরে প্রবেশ করলে মন্দিরের পবিত্রতা নষ্ট হবে। দাদা, ভক্তির বিচারে জাতপাতের কি কোনো স্থান আছে দাদা? তাছাড়া আমি তোমার কোনো যুক্তি শুনতে চাই না। তোমাকে অবশ্যই তাকে পরিত্যাগ করতে হবে, নয়তো আমাকে এই মন্দির পরিত্যাগ করতে হবে। দাদার আদেশ কতটা অন্যায্য, কতটা অবিচার তা আমি জানি, কিন্তু আমি যে নিরুপায়, দাদার আদেশ আমাকে মানতেই হবে। প্রভু, আমি ফিরে এলাম। আজ শ্রীয়াচন্দ্রদেবের ভক্তি দেখে আমার মন ভরে গেল। দেবী, আমি দুঃখিত। দাদা আদেশ দিয়েছে তুমি আর মন্দিরে প্রবেশ করতে পারবে না। কি বলছো প্রভু? আমার কি অপরাধ? একজন ভক্তের ঘরে যাওয়া কোনো অপরাধ নয়। তোমার কোনো অপরাধ নেই দেবী। তুমি তো বিয়ের সময় প্রতিশ্রুতি দিয়েছিলে স্ত্রীর ছোটখাটো বৌদিকে তুমি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। হ্যাঁ, বলেছিলাম। দেবী, শোনো, আমি জানি তুমি ঠিক, কিন্তু আমি নিরুপায়। দাদা থেকে আমার আনুগত্য আছে। তবে শোনো প্রভু, যে ভক্তের অপমান আজ তুমি করলে তার ফল তোমাকে অবশ্যই ভোগ করতে হবে। আজ থেকে 12 বছর তুমি অতৃপ্তি সহকারে আহার গ্রহণ করবে, দেবী, এবং ভক্তরা যেভাবে কষ্ট করে ভিক্ষা করে আহার সংগ্রহ করে তোমাকে অবশ্যই সেভাবে আহার সংগ্রহ করতে হবে। তবেই তুমি বুঝতে পারবে ভক্তের কষ্ট কাকে বলে। দেবী, আমার নিজের হাতে আমার নিজের ঘর লক্ষ্মীকে আমি তাড়িয়ে দিলাম। আজ অনেক সকাল হয়ে গেল, আর আমাদের ঘুম ভাঙতেছে না কেন জগন্নাথ। আর আমার বিছানা একটু শক্ত হয়ে গেল কি হবে? দেখি আমার অলঙ্কার কোথায়, আমার পালঙ্ক কোথায়? জগন্নাথ, আমাদের সোনার বিছানা কোথায় গেল? অলঙ্কার কোথায় সব? দাদা, আমাদের এই সোনার পালঙ্ক, এই অলঙ্কার, এসব তো থাকবে না দাদা। যেখানে লক্ষ্মী দেবী নেই সেসবে এই শ্রী ঐশ্বর্য সবচেয়ে মূল্যবান দাদা। আর আমাদের প্রাতরাশের কি হলো? এত বিলম্ব হচ্ছে কেন? প্রাতরাশ আজ হয়নি দাদা। লক্ষ্মীদিন যখন ঘর ছেড়েছেন তখন তার পরিচারিকাদের সাথে নিয়ে ঘর ছেড়েছেন। রান্না করার মতো কেউ নেই দাদা। তাহলে চলো আমরা স্নান শেষে কিছু নিজে রান্না করে থাকি। চলুন দাদা। দাদা, দেখুন দাদা, দেখুন দাদা, এই উনুনগুলো ভেঙে পড়ে আছে দাদা। আমার মনে হচ্ছে দাদা, এই উনুনগুলো লক্ষ্মীদের যুদ্ধ পরিচারিকারা ভেঙে দিয়ে গেছে দাদা। তাতে কি হয়েছে? তাহলে ভান্ডার করে দাও, ওখানে নিশ্চয়ই কিছু উপকরণ পাওয়া যাবে। চলুন দাদা। দেখুন দাদা, ওই ভান্ডার ঘর শূন্য পড়ে আছে দাদা। যেখানে লক্ষ্মী দেবী নেই সেখানে এইসব শ্রী ঐশ্বর্য ধন রত্ন কিছু থাকবে না দাদা। হ্যাঁ, এবার আমি বুঝতে পেরেছি লক্ষ্মী দেবী ছাড়া মন্দির যেন প্রাণ নেই। দাদা, আমরা ভগবান হয়েও আজ সবচেয়ে অভিশপ্ত। আমাদের ক্ষুধার জ্বালা সহ্য করতে হচ্ছে। এখন আমাদের এই ধরাধামে সাধারণ মানবের ন্যায় ভিক্ষা করে করে আশা সংগ্রহ করতে হবে। আর এটাই হচ্ছে তাহলে চলো আমরা ব্রাহ্মণের বেশে মর্তলোকে যাই, সেখানে নিশ্চয়ই কিছু আহার্য পাওয়া যাবে। তাই চলুন দাদা। থেকে যখন জগন্নাথ বলদেব কোনো কিছু না পেয়ে ক্ষুধার জ্বালায় সহ্য করতে না পেরে তখন স্বয়ং ভগবান এবং জগন্নাথ বলদেব ব্রাহ্মণের বেশ ধারণ করে মর্তলোকে অবতরণ করলেন। সে কি জগন্নাথ, আমরা এত গৃহে গেলাম, কেউ আমাদেরকে এক মুঠো অন্ন পর্যন্ত দিল না। কেউ অন্তত বসার জন্য বলতে পারতো, এটুকু পর্যন্ত কেউ করলো না। দাদা, আজ রোদও যেন অসহনীয়।
সূর্যদেব হয়তো লক্ষ্মী দেবীর নির্দেশে তার তাপমাত্রাটা আজকে বাড়িয়ে দিয়েছেন। এই যে জগন্নাথ, পাশেই একটা পুকুর, চলো আমরা সেখানে গিয়ে তৃষ্ণা নিবারণ করি। হ্যাঁ, আমি তৃষ্ণার নিবারণ করলাম। তৃষ্ণা তো মিটলো দাদা, কিন্তু ক্ষুধা তো এখনো প্রবল। ওই যে দাদা, দূরে একটা বৃক্ষ দেখা যায়, চলুন যদি আমরা কিছু লতা পাতা হলেও পাই। হ্যাঁ জগন্নাথ, চলো চলো। সে কি, আমরা এখানে আসার সাথে সাথে গাছের সব পাতা ঝরে গেল, এরকম কেন হচ্ছে? দাদা, লক্ষ্মী দেবীর নির্দেশ ছাড়া তো একই তৃণও নড়ে না। আজ আমাদের পরীক্ষা করতে তিনি সত্যিই বদ্ধপরিকর। আচ্ছা, এই যে কেউ আসছে মনে হয়, চলো আমরা ওনার কাছে কিছু খাবার ভিক্ষা করি। দেবী, আমরা দুই অভুক্ত ভিখারি, আজ সারাদিন অনাহারে, আমরা কিছু খাই নাই, যদি আমাদের কিছু প্রসাদ দেন। হ্যাঁ প্রভু, আমার কাছে কিছু মুড়ি প্রসাদ আছে, আপনারা এটা আস্বাদন করতে পারেন। হাই হাই, এ তো কষ্টে এইটুকু খাবার জুটলো, সেটাও কবারে জুটলো না। এ কি আশ্চর্য বিষয়, কেন এমন হচ্ছে? আচ্ছা প্রভু, চিন্তার কোনো কারণ নেই, আপনারা আমার সাথে আসুন, আমার প্রস্তুত করে প্রসাদ পাবে। হ্যাঁ দেবী, চলুন। দেখেছো জগন্নাথ, যেই অহংকারের বসে আমি কি না কি করেছি, লক্ষ্মীকে তাড়িয়ে দিয়েছি। আজকে চিনি না জানি না, এক দেবীর হাতে রন্ধনকৃত প্রসাদ আমাদেরকে পেতে হচ্ছে। ঠিকই দাদা। প্রভু, এই যে আপনারা তো আমাদের হাতে প্রসাদ আস্বাদন করবেন না, আপনারা তো ব্রাহ্মণ, এই যে রান্নার সরঞ্জাম, আপনারা প্রসাদ প্রস্তুত করে আস্বাদন করুন। আচ্ছা দেবী, ধন্যবাদ। সে কি জগন্নাথ, কাছে তো আগুনই জ্বালাতে পারছি না। ধোঁয়া তো আমার চলছে দাদা। আজ এই সামান্য রান্নার কাজটুকু আমাদের দ্বারা হচ্ছে না দাদা। হ্যাঁ সেটাই তো দেখতে পাচ্ছি, কিভাবে যে ক্ষুধা নিবারণ করবো। এ কি প্রভু, আপনারা এখনো রন্ধন করতে পারেননি? হ্যাঁ দেবী, আমরা তো কাঠে আগুন পর্যন্ত জ্বালাতে পারছি না। আচ্ছা প্রভু, চিন্তার কোনো বিষয় নেই, রন্ধন প্রস্তুত, আপনারা প্রসাদ আস্বাদন করুন। হ্যাঁ দেবী, চলুন। প্রভু, এই যে আপনারা প্রসাদ আস্বাদন করুন। আহ, কি সুস্বাদু প্রসাদ, দীর্ঘ 12টি বছর পর তৃপ্তি সহকারে খেলাম, ঠিক যেমন লক্ষ্মী দেবীর হাতের রন্ধনকৃত প্রসাদের মতো। হ্যাঁ দাদা। প্রভু, আপনারা এই পিঠে প্রসাদ আস্বাদন করুন। ও কি স্বাদ! এ যেন সেই মন্দিরে লক্ষ্মী দেবীর খাবারের পরে দেওয়া সেই পিঠের স্বাদের মতোই দাদা। তাই তো জগন্নাথ, ঠিক সেরকমই তো মনে হচ্ছে। তবে কি সেই দেবী স্বয়ং লক্ষ্মী দেবী? দাদা, হ্যাঁ প্রভু, আমি স্বয়ং লক্ষ্মী দেবী। তোমরা আজ সারাদিন যে কষ্ট, যে অপমান সহ্য করেছো, তা কেবল ভক্তদের কষ্টেরই ফল। তোমাদেরকে অবশ্যই এই কষ্টের ফল ভোগ করতে হবে। হ্যাঁ দেবী, আমাদের ভুল হয়েছে, আমার অহংকারে আজ আমাদের এই দুর্দশা, আমাদের ক্ষমা করো। আর আজকে তোমাকে তোমার হাত ধরে আজকে মন্দিরে নিয়ে যাবো। হ্যাঁ দাদা, আমি ভিড়বো দাদা, কিন্তু একটি শর্তে, আমাকে অবশ্যই আমার দক্ষিণাসী ভক্তদের ঘরে যাবার অনুমতি দিতে হবে এবং আমাকে পূর্ণ স্বাধীনতা দিতে হবে। তথাস্তু দেবী, আজ থেকে তোমাকে কোনো ভক্তদের নিয়ে যেতে বাধা দেওয়া হবে না, তুমি শুধু আমাদের সাথে মন্দিরে চলো। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আমার ভক্তদের ঘর পরিদর্শনের পর আমি অবশ্যই আমাদের মন্দিরে ফিরে আসবো। হ্যাঁ দেবী, আমিও আজ বুঝেছি ভক্তি বিচারে জাতপাতের কোনো স্থান নেই। শ্রিয়া চণ্ডালীর নিষ্ঠা, ভক্তি, তোমার প্রতি তার ভালোবাসা কোনো ব্রাহ্মণের থেকে কম নয়। আজ থেকে আমি প্রতিজ্ঞা করছি, আমার প্রসাদে ব্রাহ্মণ, চণ্ডাল, পশু, পাখি, জীব, জন্তু সবাই একসাথে একই পাতে প্রসাদ পাবে। উঁচু নিচু কোনো জাতির ভেদ থাকবে না। প্রতিজ্ঞা করছি আমি আজ। এই তো আসল ধর্মপ্রভু, এই তো আমার বিজয়। আর চণ্ডাল হয়েও ভগবানের প্রসাদে আমি অধিকার পেলাম। এটা শুধু আমার নয়, সকল দীন দুঃখের সবার বিজয়। হরি বল। বল।
জয় জগন্নাথ। কেমন লাগলো? এত কম